আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কোন আমল করলে দ্রুত বাচ্চারা বড় হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন আমলটা করলে অথবা কোন আমলের মাধ্যমে বাচ্চাদের চিকিৎসা করলে ছোট ছোট বাচ্চারা দ্রুত বড় হয়ে যায়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য দুইটি জিনিস লাগবে। প্রথমত একটি কলম আর একটি খাতা। অঙ্ক খাতা হলে সবচেয়ে ভালো হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন একটি খাতা আর একটি কলম আমি সংগ্রহ করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ফজরের নামাজের পরে ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় জায়নামাজের পাটিতে বসে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নিতে হবে। পবিত্র অবস্থায় জায়নামাজের পাটিতে বসার পরে আপনি অথবা আমি যে খাতাটা নিয়েছি এই খাতাটা আমাদেরকে রানের উপরে রাখতে হবে। রাখার পরে আমাদেরকে এই আমলটা শুরু করতে হবে। 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি জানা থাকলে 3 বার পড়বেন, জানা না থাকলে আপনাদের যেই তওবা ইস্তিগফার মুখস্থ আছে, জানা আছে, সেই তওবাটি 3 বার পড়বেন। আর এরপরে কষ্ট করে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবেন। ধরে নিন আমি 3 বার ইস্তেগফার পাঠ করে নিয়েছি, 3 বার দুরূদ শরীফও পাঠ করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে খাতাটা ডান পায়ের রানের উপরে রেখে দিয়েছি, এই রাখা অবস্থায় আমাদেরকে ছোট্ট করে একটি ওজিফা কষ্ট করে একবার লিখতে হবে। ওজিফাটি হচ্ছে আল আলিয়্যু আল আলিয়্যু আল আলিয়্যু। কিভাবে এই দোয়াটি লিখবেন আমি আপনাদের আমলটা করার সুবিধার্থে চেষ্টা করব ভিডিওর মাঝে একটি পিকচার দিয়ে দেওয়ার জন্য। আপনারা ভিডিও দেখার সময় সেই পিকচারটা দেখে স্ক্রিনশট দিয়ে আমলটা করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে খাতা কলমের মাধ্যমে এই ছোট্ট ওজিফাটি একবার লিখে নিয়েছেন, যেমন আল আলিয়্যু। এখন এই লিখিত কাগজটুকু কি করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনার যেই ছোট্ট বাচ্চাটা বড় হতে চাচ্ছে না, আপনি চাচ্ছেন যে আমার বাচ্চাটা দ্রুত বড় হোক, তাড়াতাড়ি লম্বা হয়ে যাক, কিন্তু হচ্ছে না। আপনি যেই বাচ্চাকে নিয়ে এই টেনশন পেরেশানিতে আছেন, আপনি কষ্ট করে এই দোয়াটুকু সুতার মাধ্যমে তার গলায় বেঁধে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই বরকতময় ওজিফার উসিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চাকে দ্রুত বড় করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটি আমল বাদ চলে যাচ্ছে। সেই আমলটি হচ্ছে, যখন দোয়াটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে আল আলিয়্যু আল আলিয়্যু, এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। এই নিয়মে আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার যেই সন্তান অথবা আপনার যেই কন্যা বড় হচ্ছে না, তার গলায় এই দোয়াটি দিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ বরকতময় ওজিফার ওসিলায় আপনার সন্তান দ্রুত বড় হওয়া শুরু করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।